প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা দাখিল 2026-এর রেজাল্ট নিজের হাতের মোবাইলটি দিয়ে সবথেকে সহজে এবং সবথেকে দ্রুত সময়ে অর্থাৎ মাত্র কয়েক সেকেন্ডে কীভাবে দেখবে সেই প্রসেসটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে ভিডিওটি দেখার আগে তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা নিউজ দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে তোমাদের রেজাল্ট কিন্তু আগামী 20 তারিখ অর্থাৎ আগামী সোমবার প্রকাশিত হতে যাচ্ছে। কিন্তু আসলেই এখনো পর্যন্ত এর নিশ্চয়তা পাওয়া যায়নি। কারণ শিক্ষামন্ত্রী কয়েক জায়গায় বা 20-22 দিন আগে বেশ কয়েক অনুষ্ঠানে বলেছিলেন যে 20 তারিখে রেজাল্ট প্রকাশ করবে। কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষা বোর্ড এ সম্পর্কে নিশ্চিত করে কোনো তথ্য বা কোনো বিজ্ঞপ্তি ওয়েবসাইটে দেয়নি। তো তারপরেও যে নিউজগুলো আমরা পেয়েছি এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আন্তঃশিক্ষা বোর্ড কর্মকর্তারা বলেছেন যে তারা 20 তারিখে রেজাল্ট প্রকাশ করতে পারবে না, এরকম মানে কথা, সরাসরি পারবে না সেটাও বলেনি, কিন্তু 20 তারিখ রেজাল্ট প্রকাশের জন্য তারা কাজ করতেছে, হয়তো তাদের আরও 2-4 দিন সময় লাগতে পারে, এরকম কথা বলেছেন। যার অর্থ দাঁড়ায় যে আসলে 20 তারিখ রেজাল্ট প্রকাশ নিয়ে খুব ভালো একটা সংশয় দেখা দিয়েছে। তো যেটাই হোক, 20 তারিখ হোক বা যেটাই হোক, তবে তোমরা বিশ্বাস রাখতে পারো, তোমরা একটা আশাবাদী থাকতে পারো যে এই মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশ হবে। হয়তো সেটা যদি 20 তারিখে না হয় তাহলে হয়তো সেটা 2-4 দিন পরে বা আগামী রবিবার বা 28 তারিখের ভিতরে আশা করি রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। তবে এতদিন নাও নিতে পারে। তো যাই হোক, 20 তারিখে হলে তো ভালো, না হলে 2-4 দিন দেরি হবে। এই হলো তোমাদের কথা। তোমরা এটা নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই। তো চলুন আমি তোমাদেরকে রেজাল্ট প্রকাশের যে সিস্টেমটি, রেজাল্ট দেখার যে সিস্টেমটি খুব দ্রুত কীভাবে দেখবা সেটা দেখিয়ে দিচ্ছি। তো রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে তোমরা যারা দাখিল পরীক্ষা দিয়েছো, তোমার হাতের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার অথবা গুগল অ্যাপটি খুলবে। গুগলটি খোলার পরে তোমরা জাস্ট এখানে এসে টাইপ করবে রেজাল্ট, এটা লিখে সার্চ করবে। কিচ্ছু লেখার দরকার নেই, শুধু রেজাল্ট এতটুকু লিখে তোমরা সার্চ করবে। প্রথমে যে তোমাদের সামনে যে লিঙ্কটা আসবে, ওয়েব বেসিড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম, এটাতে একটা ক্লিক করে দিবে। হ্যাঁ, এটাতে ক্লিক করার পরে তোমাদের ব্রাউজারটা হয়তো ভেরিফাই নিবে বা নিবে না, এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে প্রথম ঘরে সিলেক্ট করে তোমরা এখান থেকে কি করবে, এখানে কিন্তু বোর্ডের নাম এগুলো। হ্যাঁ, তোমরা এখান থেকে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবে। এই যে মাদ্রাসা, সারা বাংলাদেশে যারা দাখিল পরীক্ষা দিয়েছো সবাই এটা সিলেক্ট করবে, মাদ্রাসা বোর্ড এটা সিলেক্ট করবে। এবার নেম অফ এক্সামিনেশন, এখান থেকে তোমরা যে 2 নম্বর যেটা এসএসসি বা দাখিল, এটা সিলেক্ট করবে। হ্যাঁ, এটা সিলেক্ট করে দিবে। এরপর ইয়ার অফ এক্সামিনেশন, এখান থেকে অবশ্যই তোমরা 2026 সিলেক্ট করবে। এরপরে দেখো টাইপ অফ রেজাল্ট, এখানে এসে তোমরা মার্কশিট সহ কীভাবে রেজাল্ট দেখবে, যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট যেটা আছে এটাতে তোমরা ক্লিক করে দেবে। প্রথমটাতে ক্লিক করার পরে এখানে যে অপশন আসবে, প্রথমে দেখো রোল নাম্বার অফ এক্সাম, তোমার যে পরীক্ষার রোল নাম্বারটা ছিল এডমিটের মধ্যে, সেই রোল নাম্বারটা এখানে দিয়ে দিবে। ফর এক্সাম্পল আমি একটা দিছিলাম, এর একটা এক্সাম্পল জাস্ট তোমাদেরকে দেখার জন্য। রেজিস্ট্রেশন নাম্বার, এখান থেকে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবে। হ্যাঁ, এখান থেকে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবে, ফর এক্সাম্পল দিলাম। এবার দেখো এখানে এসে একটা ক্যাপচা পূরণ করতে হবে, যেখানে লেখাগুলো আছে 9438, তো এইরকম লেখা আসবে। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা এখানে কি করবে, ক্লিক টু দ্য লোড অ্যানাদার ইমেজ, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের ক্যাপচাটা চেঞ্জ হয়ে যাবে। দেখো, তারপরেও যদি বুঝতে সমস্যা হয় আবার ক্লিক করে দিবে। তো এইভাবে ক্লিক করে দিলে এখানে যখন বুঝতে পারবে তোমরা স্পষ্ট, তখন সেই সংখ্যাটা এখানে লিখে দিবে। এই সংখ্যাটা এখানে লিখে দিবে। লিখে দেওয়ার পরে দেখো ভিউ রেজাল্টে একটা ক্লিক করে দিবে। ক্লিক করার সাথে সাথে তোমরা তোমাদের রেজাল্টই দেখতে পারবে এখানে মার্কশিট সহ। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু রেজাল্ট এখনও প্রকাশ হয়নি, আর আমি যেহেতু সঠিক তথ্য দিয়েছি, এখানে 2026 দিয়েছি, তো এখানে আর অন্য কোনো রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সঠিক দেয়নি, তারপরে দিলে এখানে কোনো রেজাল্ট আসবে না। তো এখানে তোমরা এভাবে সেম তোমাদের সঠিক তথ্যগুলো দিবা, এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিক দিবা, বাকি তথ্যগুলো যেভাবে দিয়েছি সেভাবে দিবা। এখানে ক্যাপচাটা পূরণ করে দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করলে তোমরা মার্কশিট সহ তোমাদের রেজাল্টটা খুব সহজে দেখতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা, সাথেই থাকো, যে কোনো আপডেট আসার সাথে সাথেই তোমরা জানতে পারবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ।